হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসুংয়ের পক্ষ থেকে আরেকটি নতুন স্মার্টফোন আসতে চলেছে, স্যামসুং গ্যালাক্সি M50। জি হ্যাঁ বন্ধুরা, স্যামসুংয়ের যে এই নতুন এম সিরিজের স্মার্টফোনগুলো প্রচুর ডিমান্ডে আছে এবং ফ্রেন্ডস তারা বেশ ভালো একটা জায়গা তৈরি করে নিয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশের মার্কেটে বলা যায়। তো ফ্রেন্ডস, এরই একটি সাকসেসার M50 আসতে চলেছে এবং কী সব স্পেসিফিকেশান ফিচার্সের সাথে আসছে এবং কোন ডেটে লঞ্চ হতে চলেছে এবং কতটা প্রাইস থাকবে স্মার্টফোনটি, এবং সবার শেষে সত্যি কি আপনার জন্য স্মার্টফোনটি একটি ভালো অপশন হতে পারে। তো ফ্রেন্ডস, চলুন এই ভিডিওতে আজকে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করা হবে। কিন্তু ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই যে স্মার্টফোনটি সম্বন্ধে যেসব লিক বেরিয়েছে, কিছু অফিসিয়ালি লিক বেরিয়েছে, অফিসিয়াল লিকগুলো অনুসারে যদি কথা বলা হয়, 15ই নভেম্বর এই স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে এবং এরই সাথে ফ্রেন্ডস এই স্মার্টফোনের 6.3 ইঞ্চির আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন উইথ ফ্রেন্ডস ডট নচের সাথে। যেমন কি ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন তার একটি লিক পিকচার বেরিয়ে চলে এসছে আমাদের কাছে, এবং এরই সাথে ফ্রেন্ড এই স্মার্টফোনের মধ্যে আপনি স্ন্যাপড্রাগন 712 চিপসেট পেয়ে যাচ্ছেন, যেটি ফ্রেন্ডস এই মিডি রেঞ্জের স্মার্টফোন হতে চলেছে এগুলো। তো তাতে একটি পারফরমেন্সের দিক থেকে বেশ ভালো পারফরমেন্স আপনাকে প্রোভাইড করে দিবে। এবং এরই সাথে ফ্রেন্ডস এই স্মার্টফোনের মধ্যে আপনি 4GB 6GB 8GB র্যাম ভেরিয়েন্ট পাচ্ছেন উইথ ফ্রেন্ড 64GB টু 128GB স্টোরেজ পর্যন্ত আপনি স্টোরেজ ভেরিয়েন্টও পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, পারফরমেন্সের দিক থেকে আমার তো এই স্মার্টফোনটি বেশ ভালোই লাগছে এবং এর সাথে অক্টা করে সিপিইউ দেখতে পাবেন, যেখানে ফ্রেন্ডস আপনি 2.0 গিগাহার্টের স্পিড পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, পারফরমেন্সের দিক থেকে বেশ ভালোই, এবং স্ন্যাপড্রাগন যে 712 চিপসেট এটি ফ্রেন্ডস মেইনলি ফর গেমিং চিপসেট। তো গেমিংয়ের দিক থেকে যেমন কি এখন সবাই ফ্রেন্ডস অনলাইন গেম যেমন পাবজি, কল অফ ডিউটি এইসব খেলতে খুবই পছন্দ করে। তো ফ্রেন্ডস ওদিক থেকেও একটি বেশ ভালো পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। এবং ফ্রেন্ডস এর সাথে যেমন কি প্রত্যেক স্মার্টফোনে মেনলি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস তার ক্যামেরা এই সময়ে বলা যায়। তো ফ্রেন্ডস এর মধ্যে আপনি টোটাল ট্রিপল ক্যামেরা সেট আপ পাচ্ছেন, যেমন কি স্যামসুংয়ের এম সিরিজের মধ্যে দেখা যায় নর্মালি। তো ফ্রেন্ডস 45 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলে আপনি ট্রিপল ক্যামেরা পাচ্ছেন উইথ সোনি সেন্সরের সাথে। তো ফ্রেন্ডস এটি বেশ ভালোই গুড নিউজ, এবং স্যামসুংয়ের ক্যামেরা আমার তো পার্সোনালি বলে থাকলে খুবই ভালো লাগে, এবং আপনার কীরকম লাগে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এর সাথে ফ্রেন্ডস 16 মেগাপিক্সেলে আপনি একটি সেলফি ক্যামেরা পাচ্ছেন, যেটি ফ্রেন্ডস এআই টেকনোলজির সাথে তৈরি করা গিয়েছে। তো মানে ক্যামেরাতে বেশ ভালো ইমপ্রুভমেন্ট পেয়ে থাকবেন। ক্যামেরা প্লাস ডুয়েল এলইডি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন, যেটি ফ্রেন্ডস আপনার নাইটে ছবি ক্লিকের সময় অনেক বেশি সাহায্য করতে পারে। এবং এর সাথে ফ্রেন্ডস যেমন কি এই সময় আরেকটি মেইন চিজ ব্যাটারি লাইফ। জি হ্যাঁ বন্ধুরা, ব্যাটারি লাইফ সম্বন্ধে কথা বলা হলে 3700 mAh আপনি ফাস্ট চার্জিং 30 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে এই ব্যাটারির সাথে। তো ফ্রেন্ডস এটিও আমার মতে এটি খুব ভালো কম্বিনেশন, এবং তারই সাথে কিছু ছোটো ছোটো ফিচার সম্বন্ধে কথা বললে বিটিএ, জিপিএস, এনএফসি এইসবের সাপোর্ট পেয়ে যাবেন। প্লাস 3.5mm জ্যাক, যেটি ফ্রেন্ডস আমরা কন্টিনিউ ডেলি লাইফে ইউজ করে থাকি, সেটিও এর সাথে অ্যাভেলেবেল থাকছে। এবং এরই সাথে ফ্রেন্ডস আপনি ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন, যেটি ফ্রেন্ডস আপনার এই স্মার্টফোনটি মেনলি ফাস্ট চার্জিংয়ে অনেক বেশি সাহায্য করবে। তো ফ্রেন্ডস এই হলো স্মার্টফোনটি কিছু কিছু ফিচার্স। এবং এর সাথে যদি সিকিউরিটি সম্বন্ধে কথা বলা হয় এবং ওএস সম্বন্ধে, তো অ্যান্ড্রয়েড 9-এ আউট অফ বক্স স্মার্টফোনটি রান করবে। ফ্রেন্ডস এইবার হলো সবার শেষে যদি স্মার্টফোনটির প্রাইস সম্বন্ধে কথা বলা হয়, জি হ্যাঁ বন্ধুরা, এই যে 6GB ভেরিয়েন্ট আসবে 128GB স্টোরেজের সাথে, তার প্রাইসের যে লিক বেরিয়ে এসছে 19,990 টাকায় এটি অ্যামাজন থেকে আপনি পারচেস করতে পারবেন। এবং ফ্রেন্ডস এর সাথে এই স্মার্টফোনটির ফিউচার স্পেসিফিকেশন দেখলে স্যামসুংয়ের স্মার্টফোন এমনিতে একটু হাই প্রাইসে হয়, তারপরে আস্তে আস্তে প্রাইসটা একটু ডাউন হয়ে যায়। তো ফ্রেন্ডস প্রথমে তো বলা যায় যে একটু ওভার প্রাইস বলা যাচ্ছে, কিন্তু ফ্রেন্ডস পরবর্তী সময়ে যদি স্মার্টফোনটির প্রাইস 15,000-এর দিকে নেমে যায়, তাহলে কিন্তু খুবই ভালো একটি পারফরমেন্সের স্মার্টফোন হতে চলেছে। এবং ফ্রেন্ডস আপনার এই যে স্মার্টফোনের ডিটেলস স্পেসিফিকেশন ফিচার্স কীরকম লাগলো নিচে কমেন্টে অবশ্যই আপনার মত আমার সাথে শেয়ার করবেন। এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তো ফ্রেন্ডস চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিন।
তো বন্ধুরা চলুন আবার পরের ভিডিওতে দেখা হবে, টেক কেয়ার, বাই বাই।